আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম না তার একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা হবে বিপিএস নিয়ে। আমাদের আপডেট যে বিপিএসটা বেস্ট ফর সার্ভের জন্য যে বিপিএসটা, এই বিপিএস কনফিগার এবং এই বিপিএসটি কিন্তু কাস্টমাইজ বিপিএস। এই বিপিএসে কিছু ফ্যাসিলিটি আছে, মানে চেঞ্জ হবে, ঠিক আছে। তো যাই হোক, এই বিষয়ে পরে কথা বলতেছি। এখন মেন বিষয় হচ্ছে বিপিএস নিয়ে। তো আমরা মূলত রিমোট ডেস্কটপে ঢুকে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি এটা ছোট করে নিয়েছি কারণ আইপিটা দেখাতে যাচ্ছে না। একটা সিরিজ থাকে, অনেক সিক্রেট একটা বিষয় থাকে। তো এখন বিষয় হচ্ছে, এই যে আমরা বিপিএসে ঢুকছি, এই বিপিএসটার একটু বড় করে নেই। এই যে এখন কি বুঝতে পারতেছেন, মানে বিপিএসে আছি কিন্তু। এই যে হ্যাঁ, আচ্ছা। এই বিপিএসটার কিছু ফ্যাসিলিটি আছে। আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম, অল সার্ভিস সাইড, যত ইউএস এর যত সার্ভিস সাইড আছে, এটাতে বেস্ট কাজ হবে। হ্যাঁ, এটা আমরা দেখছি এবং এটাতে আপনাদের অ্যাকাউন্ট ব্যান থেকে শুরু করে কোনো ঝামেলা নাই, মোটামুটি জাস্ট ভালো একটা বিপিএস। তো এই বিপিএস লাইভে আজ আমরা দেখবো যে আসলে এটা কি কি ফ্যাসিলিটি দেয় বা কি কি মানে এটার সাথে পাওয়া যায়। তো আমরা যদি একটু ইয়েতে চলে আসি, আসলে এখান দিস পিসি। আচ্ছা, আমরা কনফিগারটা একটু দেখাবো। মেনলি থেমস, ডেস্কটপ আইকন, কম্পিউটার, ওকে, এগুলো সেট আপ আমরা করে দিব। হ্যাঁ, এগুলো সব সেট আপ করে দেবো, ক্রোম নিশ্চয় করে দেবো। তবে এই ভিপিএন এর সাথে এসএসএন লাগবে, এসএসএন আমরা দিব। হ্যাঁ, এটা মূলত 30 জিবির একটা 32 জিবির একটা এসএসডি থাকে। আর এটা কনফিগার যদি একটু আমি দেখাই, এটা মূলত কাস্টমাইজ ভিপিএস, যার কারণে এটা র্যাম থাকে 2 জিবি। আর এটা থাকে হলো ইন্টেলের একটা প্রসেসর থাকে, ইন্টেল উইন্ডোজ 10। তো যে এরকম আর কি কনফিগারেশন। আর এটা যদি আইপিটা আমি একটু দেখাই, একটু ওয়েট। এটার আইপি হলো এটিএনটির আইপি। এটিএনটির একটা আইপি, এবং এটা লোকেশন, অনেকে আবার লোকেশন জিজ্ঞেস করে যে কোন লোকেশনে আসলো। এটা হলো এই লোকেশন। হ্যাঁ, দেখে নেন। আচ্ছা, যাই হোক, বিপিএস মূলত এটা সার্ভার জন্য 2 জিবিটা এনা। হ্যাঁ, অনেকে বলে ভাই এত কম কেমনে কি হয়। না ভাই, মেন বিষয় হচ্ছে সার্ভের জন্য এটাই অনেক, ঠিক আছে। 2 জিবি অনেক, যেমন 4 জিবি নিয়ে কী করবেন আপনি, দরকার নেই। জাস্ট ক্রোম ইউজ করবেন, এনাফ। 2 জিবি 1 জিবি দিয়ে অনেকে কাজ করে। হ্যাঁ, এরকম আমি দেখছি। তো আমি ইন্টারনেট স্পিডটা একটু দেখাবো, হয়তো একটু কম হবে, একটু সার্ভার ডাউন আছে। আমি যা দেখলাম, তো রাতের বেলা নাকি বেশি কাজ চলে। তো তাই তো দেখতেছি সার্ভার ডাউন। যাই, এটা আমরা ম্যাক্সিমাম মিনিমাম 300-400 জিবি থাকে। তো যাই হোক, এই হলো বিপিএস এর আইপি। আর এটাতে আপনি মূলত কি কি সার্ভিস সাইডে কাজ করতে পারবেন। এটা যেহেতু কাস্টমাইজ বিপিএস, এখানে আমি বললাম না যে এটা আপনার 1 মাস। হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার পর আপনি ব্যান খাইছেন কোনো কারণে, নেক্সট টাইম কিন্তু ওই সাইটে অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু আপনাকে ওইভাবে করতে দিবে না, আবার ঝামেলা করবে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি বিপিএসটা চেঞ্জ করতে পারবেন। এই ফ্যাসিলিটি কেউ দেয় না ভাই, আমরাই দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, এই ফ্যাসিলিটি পাবেন। আর 1 মাস আমার কোনো সমস্যা চেঞ্জ তো পাবেন, সমস্যা। তো এই ছিল বিপিএস। এবং আমাদের থেকে বিপিএস নিলে আপনারা মূলত, আচ্ছা, আমাদের থেকে বিপিএস নিলে মূলত আপনারা যেটা পাবেন, কোথায় গেল বিপিএসটা, আচ্ছা, সাপোর্টটা ফ্রি পাবেন। এবং কখন কোন সাইডে কাজ করবেন, এই সাপোর্টটা ফ্রি পাবেন। সব সাইডে আপডেট পাবেন, এবং এসএসএনটা ফ্রি পাবেন। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের পাউন্ডের নাম্বার লাগে, এই নাম্বারগুলো কিন্তু আমাদের কাছেই পাবেন। পাউন্ড বা ওয়ান টাইপের সব নাম্বার আমাদের কাছে আছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কী ধরনের সাপোর্ট আমরা দিতে চলেছি। তো যারা ডিসক্রিপশনে নক দিবেন, তারা নতুন আছেন, সাবেক কাজ করতে চান, তারা অবশ্যই ডিসক্রিপশন থেকে নক দিবেন। হ্যাঁ, আজকে আমাদের ভিডিওটা ছোট একটা ভিডিও বানাইছি জাস্ট ভিপিএস নিয়ে, সেটা নিয়ে। এটা ছিল আমাদের একটা মেম্বারের অর্ডার, তো তাদের ডেলিভারি দিব। এবং আমি তার আগে আপনারা একটু দেখাই দিলাম যে আসলে ভিপিএসটা কেমন। তো যাই হোক, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। যাদের ভিপিএস লাগবে অবশ্যই নক দিবেন। আশা করি ফুল সাপোর্ট পাবেন, ফুল কাজ করতে পারবেন, এবং ভালোভাবে উইথড্র করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। যাদের বিপিএস লাগবে, কাজ করতে চান, ডিসক্রিপশন থেকে আমাদের নক দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।